দাইরুড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে কিছুদিন আগেই তোমাদের একটি নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেখানে কিন্তু তোমাদের ওয়ার্কার, ক্লার্ক, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে নিয়োগের জন্য সেই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছিল। তো তার ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো, কেমন? তো তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে এবং চাকরি সংক্রান্ত এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো ফ্রেন্ডস, তোমরা গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে চলে যাবে, সেখানে গিয়ে তোমরা কিন্তু ফোন থেকেও তোমরা সার্চ করতে পারো। দেখতে পাচ্ছ MSc.WB.org, এই লিঙ্কটি তোমরা সার্চ করবে, অথবা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই পেজের ডিরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা কি করবে, এই পেজে চলে আসবে। এই পেজে চলে আসার পর তোমাদের এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন রয়েছে, এই অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এরকম ধরনের পেজ চলে আসবে এবং বাঁদিকে তোমরা কিন্তু দেখতে পারো যে অন গোয়িং রিক্রুটমেন্ট বলে একটি লেখা রয়েছে। তো এর নিচে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এরপর রয়েছে দেখতে পাচ্ছ অ্যাকাউন্টেন্ট, এরপর ক্যাশিয়ার দেখতে পাচ্ছ, স্যানিটারি ইন্সপেক্টর, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক এবং ওয়ার্কার। তো এই যে পোস্টগুলি রয়েছে এর মধ্যে তোমরা যে পোস্টের জন্য আবেদন করবে, ঠিক আছে, সেই পোস্টে তোমরা এখান থেকে সিলেক্ট করবে। প্রতিটি পোস্টের আবেদনের ভিডিও কিন্তু একই রকম হতে চলেছে। তো তোমরা যে পোস্টের জন্য আবেদন করো সেই পোস্টে তোমরা এখান থেকে চুজ করবে, কেমন? তো যেহেতু আমি ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লাই করে তোমাদের দেখে দিচ্ছি, তো তোমরা করবে অপশন দিয়ে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এরকম পেজ চলে আসবে। তোমরা নিচের দিকে চলে এসে এখানে অ্যাপ্লাই অনলাইন অপশনটিতে তোমরা ক্লিক করবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এই পেজ চলে আসবে। এখানে কিন্তু বলা হয়েছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন, অর্থাৎ তোমরা যদি আগের থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজিস্ট্রেশন করে থাকো, কোনো রকম কোনো ফর্ম ফিল আপ করে থাকো, তাহলে তোমাদের কিন্তু আর রেজিস্ট্রেশন করতে হবে না। তো তোমরা কি করবে, তোমাদের সেই আগের যে ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডি তোমরা এখানে বসাবে, পাসওয়ার্ডটি এখানে বসাবে। বসানোর পর তোমরা লগ ইন অপশনে তোমরা ক্লিক করবে। আর যদি তোমাদের পাসওয়ার্ডটি ভুলে যাও তাহলে তোমরা ফরগট পাসওয়ার্ড করে তোমরা কিন্তু এখানে রিস্টোর করে নিতে পারো, কেমন? আর তোমরা যারা প্রথমবারের জন্য ফর্ম ফিল আপ করো, তোমরা কি করবে, তোমরা এই আর ইউ এ নিউ ইউজার অপশনটি রয়েছে, এই সাইন আপ নাও এই অপশনটিতে তোমরা ক্লিক করবে, কেমন? ক্লিক করার পরেই তোমাদের সামনে দেখতে পাচ্ছ এরকম পেজ চলে আসবে। তো তোমরা কি করবে, প্রথমত এখানে মোবাইল এবং ইমেল এই দুটি অপশন দেওয়া রয়েছে। তো তোমরা যদি মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে, মোবাইলটি অপশনটি তোমরা সিলেক্ট করে রেখে দেবে, কেমন? তো কি করবে, তোমাদের নাম দেখতে পাচ্ছ এখানে নাম বলা হয়েছে, তো তোমাদের নামটি এখানে তোমরা ক্যাপিটাল লেটারে ফিল করবে। ইমেল আইডি তোমাদের এখানে দিয়ে দিবে, কেমন? অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড একটি ইমেল আইডি তোমরা দেবে এখানে অবশ্যই। এরপর বলা হয়েছে দেখতে পাচ্ছ এখানে যে মোবাইল নাম্বার, ঠিক আছে, তো তোমাদের মোবাইল নাম্বারটি কিন্তু এখানে বসাবে, কারণ মোবাইল নাম্বারটি অবশ্যই কিন্তু তোমার অ্যাক্টিভ থাকতে হবে। এরপর ইউজার নেম অবশ্যই কিন্তু অটোমেটিক্যালি মোবাইল নাম্বারটি এখানে বসে যাবে। এরপর তোমরা কি করবে, একটা পাসওয়ার্ড সেট করবে, কেমন? স্ট্রং একটি পাসওয়ার্ড তোমরা কিন্তু তোমাদের নাম দিয়ে সেট করে নেবে, কেমন? সেই পাসওয়ার্ডটি কি করবে, তোমরা আবার এখানে কনফার্ম করবে, কেমন? কনফার্ম করার পর তোমরা সাইন আপ এই অপশনটিতে তোমরা ক্লিক করবে। সাইন আপে ক্লিক করার মাধ্যমে তোমাদের এখানে কিন্তু লেখা চলে আসবে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। তো ওকে একটি অপশন চলে আসে, এই ওকে অপশনটিতে তোমরা ক্লিক করবে। এতে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এরকম ধরনের তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের পেজটি চলে আসবে, কেমন? এবং তোমাদের নাম কিন্তু এখানে শো করবে, কেমন? তো তোমরা কি করবে, একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে এসে দেখতে পাচ্ছ পোস্ট অ্যাপ্লাইড ফর অটোমেটিক্যালি কিন্তু সিলেক্ট করা থাকবে, ক্লার্ক যেহেতু আগে সিলেক্ট করেছিলে। এরপর অ্যাড্রেসের নাম্বারটিও কিন্তু অটোমেটিক সিলেক্ট করা থাকবে। তো তোমাদের ৩ নাম্বারে যে বলা হয়েছে সিলেক্ট স্টেট অফ পার্মানেন্ট রেসিডেন্ট, অর্থাৎ তোমরা কিন্তু সিলেক্ট অপশনটিতে ক্লিক করে এখানে নিচে স্ক্রল করে এসে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে, কেমন? এরপর বলা হয়েছে দেখতে পাচ্ছ জেন্ডার চুজ মেল ফিমেল আদার, তো তোমাদের জেন্ডারটি চুজ করতে হবে। সিলেক্ট অপশনে ক্লিক করে মেলরা মেল সিলেক্ট করবে, ফিমেলরা ফিমেল সিলেক্ট করবে, আদার্সরা আদার্স সিলেক্ট করে নেবে, কেমন? এরপর বলা হয়েছে দেখতো ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা যদি বিবাহিত হও তাহলে তোমরা কিন্তু এখানে ম্যারিড সিলেক্ট করবে, না হলে কিন্তু তোমরা এখানে আনম্যারিড সিলেক্ট করবে। এরপর বলেছে নেম ইন ফুল, অর্থাৎ নেম ইন ফুল অটোমেটিক্যালি কিন্তু ফিল করা থাকবে, যেহেতু একটু আগে তোমরা রেজিস্ট্রেশন সময় ফিল করেছিলে। এরপর তোমাদের কিন্তু বলা হচ্ছে মাদার্স নেম ইন ফুল, তোমাদের যে মায়ের নামটি সেই মায়ের নামটি তোমরা কিন্তু অবশ্যই এখানে ফিল করবে, কেমন? ক্যাপিটাল লেটারে তোমরা ফিল করবে। ফাদার্স নেম রয়েছে, ফাদার্স নেমটি তোমরা এরপর এখানে ফিল করবে। এরপর যারা বিবাহিত রয়েছে তাদের কিন্তু এখানে হাজব্যান্ড নেম ফিল করতে হবে, কেমন? ন্যাশনালিটি, অর্থাৎ ন্যাশনালিটি ইন্ডিয়ান কিন্তু অটোমেটিক্যালি চেক করা থাকবে। এরপর তোমাদের বলা হচ্ছে দেখো সিলেক্ট ক্যাটাগরি ইউআর ওবিসি, ওবিসি বি, এসসি এসটি। তো তোমরা কি করবে, প্লিজ সিলেক্ট অপশনে ক্লিক করে তোমরা যে কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরি তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে সিলেক্ট সাবকাস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু সাবকাস্টও সিলেক্ট করতে হবে, কেমন? তো এখান থেকে তোমরা কোন সাবকাস্টের অন্তর্গত এখানে সেই সাবকাস্টটি তোমরা কিন্তু এখানে সিলেক্ট করে, কেমন? এমন নট অ্যাপ্লিকেবল হলে তোমরা কিন্তু নট অ্যাপ্লিকেবল এখানে যদি না থেকে থাকে লিস্টে নট অ্যাপ্লিকেবল তোমরা সিলেক্ট করতে পারো। আর যদি না থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আদার সিলেক্ট করতে পারো। সিলেক্ট করার পর তোমাদের কাজটি তোমরা কিন্তু এখানে টাইপ করে বসিয়ে দেবে, কেমন? তোমাদের যে কাজটি রয়েছে সেই কাজটি তোমরা এখানে টাইপ করে বসিয়ে দেবে। এরপর বলেছে এন্টার কাস্ট অর ট্রাইব সার্টিফিকেট নাম্বার, তো তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারটি তোমাদের কিন্তু অবশ্যই এখানে বসাতে হবে, কেমন? তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। এরপর বলেছে এন্টার কাস্ট অর ট্রাইব সার্টিফিকেট ইস্যুইং ডেট, অর্থাৎ
কত তারিখে তোমাদের সেই কাস্ট সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছে সেই ইস্যুইং ডেট কিন্তু তোমাদের এখানে অবশ্যই বসাতে হবে, কেমন? এর জন্য ক্লিক করলে দেখতে পাচ্ছ ক্যালেন্ডার চলে আসবে, তো তোমরা কিন্তু ক্যালেন্ডার থেকে কিন্তু চুজ করে নেবে। এন্টার কাস্ট ট্রাইব সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, ইস্যুইং অথরিটির নাম তোমরা কিন্তু অবশ্যই সেই সার্টিফিকেটে পেয়ে যাবে, এইচডিও বা এডিএম অথবা ডিএম, তোমরা কিন্তু এখানে টাইপ করে বসিয়ে দেবে, কেমন? এরপর বলা হয়েছে পার্সন উইথ ডিসএবিলিটি পিডব্লিউডি 40% অর্থাৎ যারা 40% উপরে প্রতিবন্ধী রয়েছে তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে, কেমন? আর যদি তোমাদের নট অ্যাপ্লিকেবল হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখানে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেবে, কেমন? এরপর বলা হয়েছে এন্টার পিডব্লিউডি সার্টিফিকেট অর্থাৎ নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করলে তোমাদের কিন্তু আর এই কটি বক্স তোমাদের ফিল করতে হবে না, অর্থাৎ যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু এখানে ফিল করতে হবে, কেমন? সমস্ত সার্টিফিকেট ডেট, ইস্যুইং অথরিটি সমস্ত কিছু ফিল করতে হবে। এরপর তোমরা চলে আসবে নিচের দিকে চলে এসে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, তো তোমরা যে মেরিটোরিয়াস স্পোর্টস পারসন হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে সিলেক্ট করতে পারো, কেমন? যেহেতু এটি নট অ্যাপ্লিকেবল ফর দিস পোস্ট, অর্থাৎ এই পোস্টের ক্ষেত্রে কিন্তু মেরিটোরিয়াস স্পোর্টস পারসন তোমাদের অ্যাপ্লিকেবল নয়, তো অটোমেটিক্যালি কিন্তু এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট করতে পারবে না তোমরা। এরপর অটোমেটিক্যালি তোমরা চলে আসবে দেখতে পাচ্ছ এখানে যে এক্স সার্ভিসম্যান, এটাও কিন্তু নট অ্যাপ্লিকেবল ফর দ্য পোস্ট, তো এটিও কিন্তু তোমাদের ফিল করতে হবে না। তোমরা নিচের দিকে চলে আসবে ডেট অফ বার্থ থেকে, বার্থের এখানে এসে তোমরা ক্লিক করার পর তোমাদের কিন্তু ডেট অফ বার্থ দেখতে পাচ্ছ এখানে ক্যালেন্ডার থেকে তোমরা কিন্তু তোমাদের ডেট অফ বার্থ তোমরা চুজ করে নিতে, অথবা সিম্পলি তোমাদের ডেট বসাবে, এরপর তোমরা স্ল্যাশ দিবে, এরপর তোমাদের মান্থ দিবে, এরপর স্ল্যাশ দিয়ে তোমাদের যে ইয়ারটি রয়েছে সেই ইয়ারটি তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে, কেমন? অটোমেটিক্যালি দেখবে বসে যাবে এখানে। এরপর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার, যেহেতু অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার আগের থেকে তোমাদের রেজিস্ট্রেশন তোমরা ফিল করছো, অটোমেটিক্যালি তোমাদের এখানে মোবাইল নাম্বারটি শো করবে, কেমন? এরপর তোমরা চলে আসবে নিচের দিকে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের ফিল করতে হবে। তো যেহেতু ক্লার্ক পোস্টের জন্য তোমরা আবেদন করতে চলেছো, ক্লার্ক পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো, তো তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এখান থেকে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে স্ট্রিমে ক্লিক করে তোমরা জেনারেল স্ট্রিম অবশ্যই এখানে কিন্তু টাইপ করে বসিয়ে দেবে, কেমন? এরপর বলা আছে মার্কস অফ 10%, অর্থাৎ মাধ্যমিকে যে কত মার্কস তোমরা পেয়েছো সেই মার্কস পার্সেন্টেজটি তোমাদের এখানে বসাতে বলা হয়েছে, তো মাধ্যমিকের পার্সেন্টেজটি তোমরা কিন্তু এখানে অবশ্যই টাইপ করে বসিয়ে দেবে, কেমন? এবং ইয়ার অফ পাসিং অর্থাৎ কত সালে তোমরা মাধ্যমিক পাস আউট করেছো সেই ইয়ারটি তোমরা কিন্তু এখান থেকে বসিয়ে দেবে, কেমন? এরপর বলা হয়েছে দেখতে পাচ্ছ নেম অফ দ্য বোর্ড কাউন্সিল অর ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের মাধ্যমিকে যে বোর্ডটি হয়েছে সেই বোর্ডের নামটি তোমরা কিন্তু অবশ্যই এখানে বসিয়ে দেবে, কেমন? শর্ট ফর্ম তোমরা এখানে বসিয়ে দিতে পারো, WBSC বসিয়ে দেবে। এরপর রয়েছে দেখতে পাচ্ছ হায়ার কোয়ালিফিকেশন ইফ এনি, যদি তোমাদের হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকে তোমরা কিন্তু এখানে বসাতে পারো, কেমন? সেম তোমরা বসাতে পারো, না হলেও তোমরা কিন্তু এটি ছেড়ে দিতে পারো, কারণ এটি কিন্তু তোমাদের ম্যান্ডেটরি নয়। তো হায়ার কোয়ালিফিকেশন যদি তোমরা বসাতে চাও সেম ভাবে তোমাদের স্ট্রিম বসাবে, কত মার্কস পেয়েছে বসাবে, ইয়ার অফ পাসিং বসাবে এবং বোর্ডের নাম বসিয়ে দেবে, কেমন? এরপর ইমেল আইডি অটোমেটিক তোমাদের সিলেক্ট করা থাকবে। এরপর নিচের দিকে চলে এসে তোমরা কি করবে, নেক্সট অপশনটিতে তোমরা ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর অটোমেটিক্যালি যে সমস্ত ডিটেলসগুলো তোমরা ফিল করেছো সেই সমস্ত ডিটেলসগুলো একবার চলে আসবে, তোমরা ভালোভাবে চেক করে নেবে। চেক করে নেওয়ার পর তোমরা কিন্তু নিচের দিকে চলে এসে আবার ইয়েস অপশনটিতে ক্লিক করবে। ইয়েসে ক্লিক করার পর তোমাদের কিন্তু একটু লোড হবে, লোড হওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে কমিউনিকেশন ডিটেলসের এই পেজটি চলে আসবে, কেমন? তো তোমাদের কিন্তু এখন অ্যাড্রেস তোমাদের ফিল করতে হবে, এর জন্য তোমাদের কিন্তু প্রথমত দেখতে পাচ্ছ বলা হচ্ছে কমপ্লিট পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ প্রথমত তোমাদের সম্পূর্ণ স্থায়ী ঠিকানা ফিল করতে হবে। এর জন্য অ্যাড্রেস লাইনে তোমরা এখানে ক্লিক করে তোমাদের পুরোপুরি অ্যাড্রেসটি তোমরা কিন্তু পিন নাম্বার সহ এখানে বসিয়ে দেবে। বসানোর পর স্টেট অটোমেটিক সিলেক্ট করা থাকবে। ডিস্ট্রিক্ট এখানে তোমরা ক্লিক করে তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। পুলিশ স্টেশন এখানে ক্লিক করে তোমাদের পুলিশ স্টেশনটি সিলেক্ট করে নেবে সেই ডিস্ট্রিক্টের মধ্যে। পোস্ট অফিস তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে, পোস্ট অফিস সিলেক্ট করে নেবে। এরপর এখানে তোমাদের পিনকোড রয়েছে এই পিনকোডটি তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে, কেমন? এরপর তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যোগাযোগের ঠিকানা একই হলে ঠিক করুন, অর্থাৎ তোমাদের কিন্তু উপরে যে অ্যাড্রেসটি তোমরা ফিল করেছো অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি তোমার সেম হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে চেক বক্স দেখতে পাচ্ছ, এই চেক বক্সে তোমরা কিন্তু চেক করে দেবে, কেমন? চেক করে দেওয়ার পর অটোমেটিক্যালি তোমাদের কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে, কেমন? সমস্ত ডিটেলস। এরপর নিচের দিকে চলে আসবে, নিচের দিকে চলে এসে তোমাদের কিন্তু এখানে এ পয়েন্টটিতে বলা হচ্ছে ডিজায়ার কোয়ালিফিকেশন, কেমন? ডিজায়ার কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু অবশ্যই এই পোস্টের ক্ষেত্রে টাইপিং এবং কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে। এর জন্য তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ পাশে তোমাদের এই অপশনটিতে ক্লিক করে তোমরা কিন্তু এখান থেকে ইয়েস সিলেক্ট করে নেবে। যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই এখান থেকে ইয়েস সিলেক্ট করে, তোমাদের যদি নলেজ না থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখানে নো সিলেক্ট করতে পারো, কেমন? তো যাদের রয়েছে তারা অবশ্যই এখানে ইয়েস সিলেক্ট করবে। এরপর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 21 বি পয়েন্টটি অটোমেটিক্যালি তোমাদের এখানে অপশনটি তোমাদের ফিল করতে হবে না। এরপর তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ 22 নম্বর পয়েন্টটিতে এক্সপিরিয়েন্স, যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে রিলেভেন্ট কোনো ফিল্ডে তাহলে তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তোমাদের এখানে ডে এবং ইয়ার এখান থেকে সিলেক্ট করতে হবে, কেমন? না থেকে তোমাদের তাহলে অবশ্যই এখানে ফাঁকা ছেড়ে দেবে। এরপর দেখতে পাচ্ছ তোমাদের সেই এক্সপিরিয়েন্সের ডিটেলস কিন্তু এখানে ফিল করতে হবে। নেম অফ দ্য অর্গানাইজেশন নাম তোমাদের এখানে অবশ্যই বসাতে হবে। পোস্ট হেড পোস্ট তোমাদের বসাতে হবে। কত তারিখে তোমরা জয়েন করেছো সেই কাজটা এখানে বসাতে হবে। কত তারিখ পর্যন্ত কাজটি করেছে সেই তারিখটি তোমাদের বসাতে হবে। এবং তোমাদের যদি
এক বা একের বেশি এক্সপেন্স থেকে যায় তাহলে তোমরা কিন্তু অ্যাড টু লিস্টে ক্লিক করে তোমরা কিন্তু সেম ভাবে আরো কিন্তু তোমরা লিস্ট এখানে যোগ করতে পারো, কেমন? তো যাদের এক্সপেন্স নেই তোমাদের কিন্তু এখানে পয়েন্ট এই সমস্ত পয়েন্টগুলো তোমাদের ফিল করতে হবে না, শুধুমাত্র 21 নম্বর পয়েন্টটি ফিল করবে, ফিল করার পর নিচের দিকে চলে এসে তোমরা এখানে নেক্সট অপশনটি দিয়ে তোমরা ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তোমরা যে সমস্ত ডিটেইলসগুলো ফিল করলে একবার ভালোভাবে চেক করে সমস্ত ডিটেইলস ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থেকে থাকলে তোমরা ইয়েস অপশনটিতে ক্লিক করবে। ইয়েস অপশনটিতে ক্লিক করার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এই পেজটি চলে যাবে। এখানে তোমাদের কিন্তু ফটোগ্রাফ এবং সিগনেচার কিন্তু তোমাদের আপলোড করতে হবে, কেমন? তো ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করার জন্য প্রথমত তোমাদের বলা হচ্ছে আপলোড ফটো। তোমাদের প্রথমত ফটো আপলোড করতে হবে। ফটোর সাইজ কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ 10 থেকে 50 কেবির মধ্যে তোমাদের ফটোটি কিন্তু জেপিজি ফরম্যাটে হতে হবে, কেমন? এবং সেম কিন্তু তোমাদের ডাইমেনশন রয়েছে দেখতে পাচ্ছ 3.5 সেন্টিমিটার উইথ এবং 4.5 সেন্টিমিটার হাইট থাকতে হবে, কেমন? চুজ ফাইল অপশনটি দেখতে পাচ্ছ, এই চুজ ফাইল অপশনটিতে ক্লিক করে তোমাদের স্টোরেজের থেকে তোমাদের ফটোগ্রাফটি তোমরা চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর তোমরা কি করবে, এখানে তোমরা যে আপলোড অপশনটি দেখতে পাচ্ছ এই আপলোড অপশনটিতে তোমরা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের ফটোগ্রাফটি এখানে চলে আসবে, কেমন? তো ফটোগ্রাফটি তোমাদের কিন্তু ওখানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট করার জন্য তোমরা এখানে এভাবে টেনে এইভাবে ফটোগ্রাফটি তোমরা অ্যাডজাস্ট করে নেবে, কেমন? অ্যাডজাস্ট করে নেওয়ার পর তোমরা কিন্তু ডান পাশে এখানে ওকে অপশন দেখতে পাচ্ছ, ওকে অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের ফটোগ্রাফটি এখানে অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে এবং আপলোডের পাশে তোমাদের কিন্তু একটি গ্রিন টিক চলে আসবে, কেমন? এরপর সেম ভাবে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমাদের সিগনেচারটি আপলোড হবে। সিগনেচারও কিন্তু সেম তোমাদের 5 থেকে 20 কেবির মধ্যে হতে হবে জেপিজি ফরম্যাটে, কেমন? 9.2 সেন্টিমিটার উইথ থাকতে হবে এবং 1.7 সেন্টিমিটার হাইট থাকতে হবে, কেমন? তো চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমরা চুজ করে নেবে। আপলোডে ক্লিক করার পর তোমাদের সেম ভাবে কিন্তু দেখতে পাচ্ছ সিগনেচারটি এভাবে চলে আসবে। এরপর তোমরা কি করবে, টেনে কিন্তু তোমরা সিগনেচারটি অ্যাডজাস্ট করে নেবে, কেমন? এই অ্যাডজাস্ট করে নেওয়ার পর তোমাদের এখানে ডান পাশে ওকে অপশনটি দেখতে পাচ্ছ, এই ওকে অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সেই সিগনেচারটি তোমাদের কিন্তু এখানে পুরোপুরি আপলোড হয়ে যাবে, কেমন? আপলোড হয়ে যাওয়ার পর তোমাদের নিচের দিকে চলে আসবে, দেখতে পাচ্ছ বলা হচ্ছে আপলোড এস প্রুফ। এস প্রুফ হিসাবে তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড শুধুমাত্র অ্যাকসেপ্ট করা হবে বলা হয়েছে নোটিফিকেশনটিতে। তো তোমাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ 100 থেকে 400 কেবির আন্ডারে একটি পিডিএফ বানিয়ে নেবে। সেই পিডিএফটি তোমরা কিন্তু চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমাদের আপলোড করে দেবে, কেমন? এসেনশিয়াল কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাদের সাবমিট করতে বলা হচ্ছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিকের মার্কশিট অবশ্যই তোমাদের কিন্তু সেম 100 থেকে 400 কেবির মধ্যে পিডিএফ করে তোমরা কিন্তু চুজ ফাইল অপশনে ক্লিক করে এই আপলোডে ক্লিক করে তোমরা আপলোড করে দেবে, কেমন? এরপর বলা হচ্ছে আপলোড ডিজিরেবল কোয়ালিফিকেশন সার্টিফিকেট। অর্থাৎ ডিজেবল কোয়ালিফিকেশন সার্টিফিকেট হিসেবে তোমাদের অবশ্যই কিন্তু টাইপিং এবং কম্পিউটার সার্টিফিকেট তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু কম্পিউটার একটি সার্টিফিকেট তোমাদের সাবমিট করতে হবে। এর জন্য তোমরা কি করবে, চুজ ফাইলে ক্লিক করে দেখতে পাচ্ছ 100 কেবি থেকে 400 কেবির মধ্যে পিডিএফ সেম ভাবে তোমরা আপলোড করে দেবে, কেমন? এরপর বলা আছে আপলোড এক্সপেরিয়েন্স সার্টিফিকেট। তোমাদের এক্সপেরিয়েন্স সার্টিফিকেট কিন্তু এটি ম্যান্ডেটরি নয় এই পোস্টের ক্ষেত্রে। তো যাদের আছে তারা আপলোড করে দিতে পারো, যাদের নেই এই অপশনটি তোমরা কিন্তু ছেড়ে দেবে, কেমন? এরপর বলা আছে আপলোড কাস্ট সার্টিফিকেট। অবশ্যই সেম ভাবে তোমাদের 100 থেকে 400 কেবির আন্ডারে পিডিএফ ফরম্যাটে কাস্ট সার্টিফিকেটের একটি কিন্তু তোমরা পিডিএফ করে নেবে। পিডিএফ করে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবে। এরপর বলা আছে আপলোড পিডব্লিউডি সার্টিফিকেট। অর্থাৎ যাদের পিডব্লিউডি সার্টিফিকেট রয়েছে তারা এখানে তোমরা চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দিতে পারো এবং এটি কিন্তু ম্যান্ডেটরি নয়, কেমন? এবং আপলোড এমএসপি সার্টিফিকেট এটিও কিন্তু এই পোস্টের ক্ষেত্রে ম্যান্ডেটরি নয়। তো তোমরা ছেড়ে দেবে, ছেড়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবে। এরপর বলা হচ্ছে প্লেস, দেখতে পাচ্ছ একটি কিন্তু তোমাদের ম্যান্ডেটরি। তো প্লেসের এখানে তোমাদের যে জায়গার নামটি রয়েছে সেই জায়গার নামটি তোমরা এখানে ক্যাপিটাল লেটার ফিল করে ফিল করার পর এখানে দেখতে পাচ্ছ ডিক্লারেশন রয়েছে, কেমন? ডিক্লারেশন এই চেক বক্সটি তোমরা চেক করবে। চেক করার পর নিচের দিকে চলে এসে তোমরা কিন্তু এই নেক্সট অপশনটিতে তোমরা ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর একবার তোমরা আবার এখানে ইয়েস অপশনটিতে ক্লিক করবে। ইয়েস অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ পুরোপুরি ফর্মটি তোমাদের সামনে কিন্তু চলে আসবে, কেমন? তো তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ নেক্সট অপশনটিতে আবার ক্লিক করো। সমস্ত যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমরা নেক্সট অপশনটিতে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তোমাদের সামনে দেখতে পাচ্ছ পেমেন্টের ডিটেলস তোমাদের কিন্তু সামনে চলে আসবে, দেখতে পাচ্ছ পেমেন্ট ডিটেলস। তো তোমাদের কিন্তু পেমেন্ট মোড এখানে তোমরা সিলেক্ট অপশনটি ক্লিক করে তোমাদের অনলাইন পেমেন্ট গেটওয়ে থ্রু বিল ডেস্ক অপশনটি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ যেহেতু এসসি ক্যান্ডিডেট জন্য ফর্ম ফিল আপ করছি এর জন্য তোমাদের কিন্তু শুধুমাত্র যারা এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু এখন শুধুমাত্র 50 টাকা ফি পেমেন্ট করতে হবে। আর তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে এবং ওবিসি ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এখন 200 টাকা ফি পেমেন্ট করতে হবে। তো এরপর তোমরা নিচের দিকে চলে এসে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে পেমেন্ট রয়েছে নেট ব্যাংকিং এর মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দেখতে পাচ্ছ এর থ্রুতে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে, কেমন? তো তোমরা আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ টার্মস এন্ড কন্ডিশন এই চেক বক্সটি তোমরা টিক করবে। টিক করার পর তোমরা পে এন্ড সাবমিট অপশনটিতে তোমরা ক্লিক করবে। এরপর কিন্তু তোমাদের সামনে আবার এই পেজটি চলে আসবে। ইয়েস অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর একটু তোমাদের সামনে লোডিং হবে। লোডিং হওয়ার পর তোমাদের সামনে কিন্তু একটি পেজ চলে আসবে, কেমন? তো তোমাদের সামনে কিন্তু বিল ডিস্কের এই পেজটি তোমাদের সামনে চলে আসবে। তোমরা এখানে নেট ব্যাংকিং অপশন দিয়ে তোমরা সিলেক্ট করতে পারো অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড তোমরা অপশন দিয়ে সিলেক্ট করতে পারো, কেমন? ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্ট করলে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অপশন তোমরা সিলেক্ট করার পর তোমাদের যে কার্ড রয়েছে সেই কার্ডের নাম্বারটি তোমরা এখানে বসাবে, এক্সপায়ারি ডেট বসাবে,
সিভিভি পিন অথবা সিবিসি পিন তোমরা এখানে বসাবে, বসার পর কার্ড হোল্ডার নাম এখানে তোমরা টাইপ করবে, টাইপ করার পর তোমরা মেক পেমেন্ট অপশনে দিয়ে তোমরা ক্লিক করবে। তো এই পেজটি চলে আসবে কেমন, এবং এখানে কিন্তু একটি ওয়ান টাইম ওটিপি তোমাদের কিন্তু মোবাইল নাম্বারে চলে যাবে। সেই মোবাইল নাম্বার থেকে তোমাদের কিন্তু সেই ওটিপিটি তোমরা আবার এখানে বসাবে কেমন। ওটিপিটি বসানোর পর তোমরা কি করবে, এখানে মেক পেমেন্ট অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের এখানে লেখা ইওর পেমেন্ট ইজ প্রসেসিং। এরপর তোমাদের কিন্তু দেখতে পারে তোমরা এখানে চলে আসবে এই লেখাটি যে ইওর পেমেন্ট ট্রানজাকশন ইজ সাকসেসফুল, তো তোমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে অটোমেটিক্যালি। তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ লগ ইন এবং রেজিস্টার্ড ফার্স্ট এই পেজটি চলে আসবে কেমন। তোমরা ওকে অপশনটি তোমরা ক্লিক করবে। চলে আসার পর তোমরা কি করবে, আবার সেম ভাবে তোমরা কি করবে, এখানে লগ ইন অপশনটিতে আছে, লগ ইন অপশনে তোমরা ক্লিক করবে। লগ ইন অপশনে ক্লিক করে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন করে নেবে কেমন। মাই অ্যাকাউন্ট বলে একটি অপশন তোমরা এখানে দেখতে পারো ডান দিকে, এই মাই অ্যাকাউন্টে তোমরা ক্লিক করবে কেমন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর অ্যাপ্লাইড ফর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি চলে, তো এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি তোমরা এখানে সিলেক্ট করবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি সিলেক্ট করার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে চলে আসবে ক্লিক হেয়ার টু টেক প্রিন্ট আউট অফ দ্য ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম। তো তোমরা কি করবে, এই ক্লিক হেয়ার এই অপশনে তোমরা ক্লিক করতে পারো, অথবা তোমাদের যে জিমেল দিয়েছে সেই জিমেল অ্যাকাউন্টে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোডের লিঙ্ক কিন্তু চলে যাবে কেমন। তো তোমরা কি করবে, এই ক্লিক হেয়ার অপশনটিতে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করা ফর্মটি তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে কেমন। এবং তোমরা এখানে অবশ্যই তোমাদের যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটাও দিয়ে তোমরা কিন্তু এখানে দেখতে পারবে কেমন। তো ফ্রেন্ডস, এইভাবে তোমরা তোমাদের ফর্মটি কিন্তু তোমরা এখান থেকে প্রিন্ট আউট করে নেবে, এবং এইভাবে তোমাদের ফর্মটি তোমরা ফিল করে নেবে। এবং তোমাদের ফর্ম ফিল আপে যদি কোথাও কোনো রকম কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে আর বন্ধু বান্ধবদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবে কেমন।